এটিএম আজহারুল ইসলাম, এটিএম আজহারুল ইসলাম তার মুক্তির দাবিতে আমাদের জাতির দুর্ভাগ্য, যাদের আন্দোলনের সংগ্রামের বিনিময়ে জেল জুলুম অত্যাচার খাটার বিনিময়ে বছরের পর বছর জেলের সেই অন্ধকার কষ্টে মানবতার জীবন যাপন করে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের পদবী তৈরি করেছিল সেই মহান নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজকে আমাদের রাজপথে নামতে হয়েছে। এই যে লজ্জার বেশি আর কিছু হতে পারে না। আজহারুল ইসলাম বাংলাদেশের জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, আমাদের নেতা, তাকে অত্যন্ত ষড়যন্ত্রভাবে মিথ্যা মামলা, মিথ্যা প্রসিকিউশন, মিথ্যা সাক্ষী, ভুয়া জাজ, এসকেডি কেলেঙ্কারির মাধ্যমে জুডিশিয়াল মাধ্যমে যাবজ্জীবন ভুয়া কারাদণ্ডে দণ্ডিত করেছে। এরা জাতি মানে না। ব্রিটিশের সুপ্রিম কোর্টে বলেছে যে এই মিথ্যা ভুয়া ট্রাইব্যুনালের রায় আইনের দৃষ্টিতে বৈধ নহে। আমরা আশা করেছিলাম স্বৈরাচার পৃথিবীতে পতনের পর বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট নিজ উদ্যোগে অনেক আগে আজহারুল ইসলামকে মুক্তি দেবে, কিন্তু আবার আমি উষ্মা প্রকাশ করে বলেছি এই সরকারের বড় যে ব্যর্থতা তার অন্যতম একটি হচ্ছে আজহারুল ইসলামকে এখনো মুক্তি না দেওয়া। আমি পরিষ্কার করে কেয়ারটেকার সরকার ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, অনতিবিলম্বে আজহারুল ইসলামকে আপনি মামলা প্রত্যাহার করে ভুয়া মামলাকে উদ্ধ করে নিষ্পত্তি শাস্তি আদেশের মাধ্যমে অবিলম্বে তাকে